نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله أكبر তোমরা কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, তোমার জবানটাকে মোহর মেরে দেওয়া হবে। ও যুবক ভাইরা আমার, বাবাজিরা আমার, খেয়াল করে শুনুন। এত গুনাহ করেছেন, এত অন্যায় করেছেন, এত পাপ করেছেন, তার কোনো হিসাব নাই। আছে? কোন হিসাব আছে যে কি পরিমাণ গুনাহ আপনি করছেন? কোন হিসাব নাই, হিসাব নাই। কিন্তু যদি প্রশ্ন করি কিরকম আমল করছেন, কিরকম নেকির কাজ করছেন, বলে দিবেন বেশি করতে পারি নাই। বেশি করতে পারি নাই মুখ থেকে কিভাবে আসে? কলিজাটা একটু কাঁপে না? মুসলমান কিভাবে বলতে পারে বেশি কিছু করতে পারি নাই? কে বাধা দিয়েছে তোমাকে আমল করতে? কে বাধা দিয়েছে নামাজ পড়তে? কে বাধা দিয়েছে জিকির করতে? কেউ নিষেধ করছে? কেউ নিষেধ করে নাই। অথচ তুমি সেই ব্যক্তি যে ভালো কাজ করতে পারো না, তোমার দ্বারাই অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, গুনাহের কাজ হচ্ছে। হচ্ছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের দিন তোমার জবানটাকে বন্ধ করে দিয়ে তোমার হাত এর জবান খুলে দেওয়া হবে, পায়ের জবান খুলে দেওয়া হবে, অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেওয়া হবে। পালানোর কোনো সুযোগ নাই, উকিল ধরারও কোনো সুযোগ নাই, দৌড়ানোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে শুনবে না। হাতকে বলবে, ও হাত, তুমি তোমার জবান থেকে তুমি বলিয়ে দাও, এই হাত দিয়ে তুমি কি করেছো? গুনাহের কাজ করেছো, অন্যায় করেছো, মানুষকে অত্যাচার করেছো, অন্যায় ভাবে মানুষকে আঘাত করেছো। এই হাত দিয়ে তুমি চুরি করেছো, জবাব দাও তুমি কি করেছো? টাস টাস করিয়া তোমার হাত বলিয়া দেবে। গোপন রাখার কোনো সুযোগ আছে? পা কে বলবে, পা তুমি কথা বলো, এই পা দিয়া কোথায় গিয়েছিলে? অন্যায় কোনো কাজ গিয়েছিলে কিনা? গান বাজনায় গিয়েছিলেন, সব গুনাহের কাজে গিয়েছিলেন, কোথায় কোথায় গিয়েছে টাস টাস করে বলে দিবে। কি বাঁচার কোনো সুযোগ আছে? কোন সুযোগ আছে? নাই। কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠ এমন একটা ভয়ঙ্কর মাঠ হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন রহমানের নামটা একটু ঢাকিয়া রাখবেন। তারপরে আগে পাহাড়ের পরিচয় দিয়া সত্য স্থানের সভাপতির আসন গ্রহণ করবেন। যেরকম সুবহানাল্লাহ, সভাপতির আসন গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, কে আছো সেই দুনিয়ার রাজা বাদশা? কে আছো সেই ক্ষমতাসীন, সেই দাপুটওয়ালা লোক, তাকব্বুরওয়ালা লোক? আজকে পারলে আমার সামনে আসো, একটু তাকব্বুরি দেখাও, অহংকারী দেখাও, ক্ষমতা দেখাও। কেউ আসতে পারবে না, কারো ক্ষমতা নাই, কারো সুযোগ আর থাকবে না। থাকবে? থাকবে না, কোন সুযোগ থাকবে না। এই জন্যই বলছি, উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এক সময় যুগে যুগে নবী রাসূল আসতেন, প্রেরণ করতেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এখন আর নবী দুনিয়াতে আসবে না। আসবে? আর নবী দুনিয়াতে আসবে না। এই দিন পূজার কাজ কে করবে? কার উপরে এই দায়িত্বটা আসলো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস কারা? কারা? উলামায়ে-গণ। এই উলামায়ে কেরাম ওয়ারিস সূত্রে তাদের দায়িত্ব দিন প্রচার করার জন্য,
দিন নাই রাত নাই, ওলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত উম্মতের ধারে ধারে গিয়া পৌঁছে দেয়, তারপরেও মুসলমান পুরা কপাল, দ্বীনের পথে জানি কেনই আসে না। আমাদের দায়িত্ব আমরা পালন করি, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আলমের কাতারে দাঁড় করাইয়া যখন বলবে উলামায়ে কেরাম অমুক অমুক তোমাদের যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব তোমরা কি ঠিকভাবে পালন করছো কিনা জবাব দাও। আমরা বলবো ও আল্লাহ, আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য, আপনার দিনের জন্য, আপনার কোরআন প্রচার করার জন্য আমরা সব সময় ধারে ধারে গিয়ে মানুষকে বুঝিয়েছি, কিন্তু যারা যারা শোনে নাই তাদেরকে ধরবে, আমাদের কোনো আর ধরার সুযোগ নাই। থাকবে আমাদের দায়িত্ব আমরা পালন করছি, কিন্তু যারা মানে নাই, যারা জাহান্নামের পথ হয়েছে তাদেরকে ধরবে। কি আপনারা কি বলবেন? যারা মানে না তারা কি বলবে? কোন জবাব থাকবে? কোন অজুহাত চলবে না। কিয়ামতের মাঠে কোন অজুহাত থাকবে না। থাকবে উলামায়ে কেরাম শুধু একভাবে দিন প্রচার করে না, কেউ মাদ্রাসা দিয়া করে, কেউ তাবলীগের মাধ্যমে করে, কেউ ওয়াজের ময়দানে গিয়া করে। করে কি করে না? করে না। যে যেভাবে পারছে সেভাবেই দিনের প্রচার চলছে, কিন্তু তারপরও মানুষ দিনের পথে কেন আসছে না? আসার চেষ্টা করতে হবে। যারা গুনার মধ্যে 24 ঘন্টা লিপ্ত থাকেন, ও আল্লাহর বান্দা একটু খেয়াল করে শুনুন, আপনাদেরকে বলিয়া যায় গুনাহকে ছাড়িয়া দেন, আল্লাহকে ধরিয়া দেন, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যান। জীবনে তো বহুত গুনাহ করেছেন, বহুত অন্যায় করেছেন, অনেক তাকব্বুরি করেছেন, অনেক মানুষকে নির্যাতন করেছেন, অন্যায়ভাবে মানুষকে মারছেন, অন্যায়ভাবে মানুষের জমি দখল করছেন। আছে না এরকম? আছে কি না? আছে। কতদিন থাকবে? 40 বছর নয়, 30 বছর পর থেকেই মানুষের রোগ শরীরের মধ্যে ঢুকিয়ে যায়। আস্তে আস্তে যখন মানুষের 40 বছর হয়ে যায়, 50, 60, 70 বছর হয়ে যায়, ওই মানুষটা ওই শক্তি ক্ষমতা থাকে না, সব শক্তি ক্ষমতা হারাইয়া ফেলায়। এখন কি করবা? তুমি আর মানুষের আগের মতো তোমার ক্ষমতা নাই, কেন তুমি তাকব্বুরি করলা? এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, তওবা করিয়া ইস্তেগফার করিয়া আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাও, আল্লাহর কাছে ধরা দিয়ে যাও। ও আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, যত পাপ করেছি, আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের নামের পরিচয় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তুমি যদি একবার ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমাকে মাফ করিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য নিজের গুনাহকে সামনে এনে গুনাহ থেকে ফিরে আসতে হবে, দিনের পথে আসতে হবে, সঠিক পথে আসতে হবে। এই জমিনটা কার? হুকুম চলবে কার? দিন প্রতিষ্ঠা করব কার? তাহলে দুনিয়ার পিছে ঘুরে, নেতার পিছে ঘুরে লাভটা কি? কোন নেতাকে আপনি ধরেছেন? যেই নেতার মধ্যে হাজারো ভুল, হাজারো ত্রুটি আছে কি নাই? আর আমরা এমন একজন নেতা পেয়েছি, এমন একজন নেতাকে আমরা ধরেছি, পৃথিবীর মধ্যে এমন নেতার খুঁজে পাওয়া যাবে না। সারা দুনিয়ার যাকে বাদশাহিত্ব রাজত্ব দিয়েছেন, যিনি হলেন আকায়ে তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সাইয়্যিদুল করনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শের মধ্যে ত্রুটি আছে কোনো? হ্যাঁ, কোনো ত্রুটি নেই। যে মনে করবে ত্রুটি আছে, সে একেবারে কাফের হয়ে যাবে। ঈমান থাকবে? থাকবে না। এমন একজন নেতার আদর্শ পালন করবে তারাই যারা মুসলমান, মুসলমানের খাতায় নাম লিখিয়েছেন, তারাই শুধু ওই নেতা কি মানতে পারে।
আর যারা পরিপূর্ণ মুমিন নয়, যারা পরিপূর্ণ ইমানদার হতে পারে নাই, তারা মানতেও বড় কষ্ট হয়, ঠিক কিনা? হ্যাঁ, আমার নবীর আগে গুনাহ নেই, পরেও গুনাহ নাই, চুরির কোনো অপবাদ নাই, ডাকাতের কোনো অপবাদ নাই, মিথ্যার কোনো সংশোধনী নাই, আছে? আজ নাই, কোনো কিছুই নাই। তারপরও দুনিয়ার নেতারা, এত দুনিয়ার নেতার মধ্যে চুরি চামারি ছিনতাই রাহাজারি অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন আছে না? আছে। তাহলে তারপরেও তারা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নাউজুবিল্লাহ। একজন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চরিত্র ফুলের মতো পবিত্র নাকি নেতাদের? নেতাদের। অতএব এই চরিত্র আদর্শবান হতে হলে, আশিকে রাসূল হতে হলে কি করা দরকার? দ্বীনের সহি বুঝ দরকার, দ্বীনি ইলম দরকার। দরকার কি দরকার না? আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর উপরে কোরআন নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব তোমাদের মধ্যে দিলাম, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যদি কেউ সন্দেহ করে তারও ঈমান থাকবে না। ঈমান থাকবে? এই কোরআন এমন একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে যে নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে, একটা অক্ষরও কেউ পাল্টাতে পারবে না। পারবে? অনেক কাফেরগণ চেষ্টা করেছিল আয়াত বিকৃত করবে, কেউ পারে নাই। যত বড় বড় পণ্ডিত ছিল কাফের মুশরিকরা, কেউ পারে নাই। পারছে? কেউ পারে নাই। অতএব এমন একটা কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআন আমার জন্য, আপনার জন্য শেখা দরকার কি দরকার না? দরকার না? শুধু দরকার না, ফরজ, একেবারে ফরজ। না শিখলে গুনাহগার হবেন, গুনাহগার হতে হবে। এই কোরআন আপনার জন্য, আমার জন্য শেখা ফরজ আইন। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। এই কোরআন প্রত্যেকটা মুসলমান নারীর জন্য শিক্ষা করা ফরজ। শিক্ষা করা, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এখন ফরজ কাম বাদ দিয়া আপনি কোন পথে দৌড়ান? ওই ইবলিসের পথে দৌড়ান। ইবলিস যখন, আপনি যখন মারা যাবেন, ওই কিয়ামতের দিন যখন আপনাকে জাহান্নামের দিকে যাবেন, তখন বলবে ও আল্লাহ, আপনি আমাকে জাহান্নামে পাঠান কেন? বলবে কেন পাঠাবো না, তুমি যাকে নেতা মানছো তাকে আনো, তাকে ডাকবে। বলবে এই যে তোমার নেতা, এ তো নয়, শয়তান। শয়তান কেন? শয়তানকে সামনে আনার পর বলবে শয়তান জাহান্নামীদেরকে নিয়ে যাও। বলবে না, জাহান্নামে যাব না, কারণ আমরা জান্নাতে যেতে চাই। না, জান্নাতে যেতে পারবা না, কারণ তোমরা তো এই দুনিয়ার মধ্যে এই গুরুর আদর্শই মানিয়ে চলছো। যাও, তোমরা যাও, তা সে জাহান্নামে যাবে, তোমরাও জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ। এজন্য আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? তা জান্নাতে যেতে হলে একটাই পথ, দ্বীনি ইলম অর্জন করতে হবে, দ্বীনের পথে থাকতে হবে। কোথায় পাবো? একটা মাত্র মাদ্রাসা। দ্বীন শিক্ষা কোথায় দেয়? মাদ্রাসায় দেয়। অন্য জায়গায় দেয়? অন্য জায়গায় দেয়? অন্য জায়গায় দেবে না। উদাহরণ, বড় বড় এমবিবিএস ডাক্তার, তাদেরকে বানানোর জন্য কি প্রয়োজন? মেডিকেল কলেজ প্রয়োজন আছে কি নাই? হ্যাঁ, মাদ্রাসা এমবিবিএস হওয়া যাবে? বড় বড় ডক্টর হওয়া যাবে? হ্যাঁ, যাবে না। অর্থাৎ ডাক্তার, ইঞ্জিনিয়ার,
যার যেখানে প্রয়োজন সেখান থেকে সে জ্ঞান অর্জন করে আসবে, জ্ঞান অর্জন করে আসবে। ডাক্তার যারা, তারা যদি ডাক্তারি পড়াশোনা করতে চায় তাদের জন্য মেডিকেল কলেজ প্রয়োজন, নাকি মাদ্রাসা শিখবে? তাদের জন্য মেডিকেল প্রয়োজন। ডাক্তারি পড়াশোনা করার জন্য যেমন মেডিকেল প্রয়োজন, তেমনি ভাবে ইসলাম কোরআন হাদিস শেখার জন্য মাদ্রাসা প্রয়োজন, ঠিক কিনা? অতএব মাদ্রাসা শিখতে হবে। মাদ্রাসা ছাত্র দিয়ে অপারেশন করা যাবে না, আবার ওই ডাক্তার দিয়ে মাদ্রাসা ক্লাস চালানো যাবে না। যাবে? কখনোই যাবে না। এই জন্য বলতেছিলাম, দেখতে দেখতে আপনাদের বয়স প্রায় 60 থেকে 70 বছর পেরিয়ে গেল, নিজে কি পরিমাণ ইলম অর্জন করছেন জানতে পারি। আপনি নিজেই বলতে পারেন, অতএব কিছুই পারছেন কি পারেন নাই নিজের কাছে প্রশ্ন করলেই বোঝা যাবে। এখন সুযোগ আছে, আপনি পারেন নাই, আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। যদি জান্নাত পেতে চান, নাজাত পেতে চান, তাহলে মাদ্রাসার ছাত্রদেরকে আপনার সন্তানকে ভর্তি করিয়ে দেন। অন্যথায় এই সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার বিপক্ষে চলে যাবে। এই সন্তান যদি কোনো গুনাহের কাজ করে, অপরাধ করে, দিন শিক্ষা না পায়, সমস্ত গুনার ভার বাবা মাকে নিতে হবে। আপনি কি চান সন্তানের গুনাহ আপনি নেবেন? কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন ওই সন্তানকে জাহান্নামে পাঠানো হবে, তখন সন্তান বলবে, ও আল্লাহ, আপনি আমাকে জাহান্নামে কেন দেন? কারণ আমি তো দুনিয়াতে পড়াশোনার সুযোগ পাই নাই, আমার মা বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয় নাই, দ্বীনের কোনো জ্ঞান অর্জন করতে পারি নাই। অতএব যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে ওই জাহান্নামের দরজায় আমার মা বাবাকে শোয়াইয়ে দেন, তাদের বুকের উপরে পা দিয়ে আমি জাহান্নামে যাবো। নাউজুবিল্লাহ। অতএব কি করতে হবে? সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে, মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে। সন্তানকে হাফেজ কোরআন বানান, আলেম বানান, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আর যদি সন্তানকে বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু বানান আফসোস নাই, ধর্মীয় শিক্ষা আপনার আগে দেওয়া ফরজ। বাবা মার সর্বপ্রথম দায়িত্ব সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে দেওয়া, তারপর অন্য পন্থায় চলে যাক, কিন্তু তার ভিতরে মুসলমানিত্ব থাকবে। সে নাস্তিক হবে না, মুরতাদ হবে না, ইসলাম বিদ্বেষী হবে না, ঠিক কিনা? ইসলামের মহব্বত তার মধ্যে থাকবে। অতএব সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেয়। যদি সন্তান থেকে আদর্শ, সুন্দর আচরণ, ভালো ব্যবহার পেতে চান, দেখা যায় অনেক মা বাবারা সন্তানকে বিদেশের বাড়িতে পাঠিয়ে দেয় লেখাপড়া করানোর জন্য, দেয় না? সন্তান লেখাপড়া করার জন্য বিদেশে যায়, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার হয়ে যখন বাংলার জমিনে যায়, তার জন্য অনেক চাকরি রেডি হয়ে যায়, অপার হয়ে যায়। বাংলার জমিনে আসতে না আসতে তার এক একজন, এক এক কোম্পানি, এক এক লোক চাকরির অফার দিয়ে দেয়, আপনার জন্য আমি 10 লক্ষ টাকা বেতন দিব। এক একজন এভাবে আবদার করতে থাকে। ওই সন্তান, তার মধ্যে কোনো দিনের আদর্শ নেই, দিনই কোনো ইলম নাই, দিনই কোনো জ্ঞান নাই। সন্তান তো টাকা কামাই করে, মা বাবাও তো সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করলো, সন্তানও টাকা কামাই করলো। এক সময় দেখা যায় ওই সন্তান আর মা বাবার খোঁজ নেওয়ার সময় থাকে না, ঠিক কিনা? থাকে। সন্তানের জন্য সুদ ব্যাংকে টাকা রেখেছেন, হাজার কোটি কোটি টাকা রেখেছেন, নিজের জন্য কিছুই করে যান নাই, সব সন্তানের জন্য করেছেন, নিজে কিছু করতে পারেন নাই। ওই একদিন আপনার কান্না করতে হবে, চোখের পানি ফেলতে হবে, কিছুই করতে পারবেন না। আর আপনার ওই সন্তানকে, যদি একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন, আপনার সন্তান
আপনার জন্য দুহাত তুলে দোয়া করবে, যতদিন দুনিয়াতে বাঁচবে ওই সন্তান যত আমল করবে প্রত্যেকটার বিনিময় আপনি সব পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, এলাকার মধ্যে একটি মাদ্রাসা হোক। আপনারা চান না? মাদ্রাসা বড় চান কিনা? আপনাদের কাছে আকুল আবেদন, মাদ্রাসায় ছাত্র দিবেন, আপনার সন্তানকে দিবেন, না নাতিকে দিবেন, না বাতিজাকে দিবেন, যাকে পারেন সহযোগিতা করে দেওয়ার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনের পথে কবুল করেন, দ্বীনের সহি বুঝ দান করেন এবং গুনাহমুক্ত জীবন কাটাইবার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।